রাসূল বলেছেন পৃথিবীতে সবচাইতে দামি জিনিসের নাম হলো হিদায়াত। একটা মানুষকে আল্লাহ সব কিছু দিল, তাকে পৃথিবীর বিখ্যাত ডাক্তার বানাইলো, বিশাল বড় একটা হাসপাতাল, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রোগীরা তার কাছে আসে। তার সুন্দর আচরণ, এত সুন্দর কথা আপনি শুনলে মুগ্ধ হয়ে যাবেন। সব কিছু তার মধ্যে ঠিক আছে, শুধুমাত্র ঈমান নাই। সব বুঝছে, ঈমানটা বুঝছে। আমার কথা আপনারা বুঝেন না? ঈমান বুঝছে? বুঝে নাই তো। সব আছে, টাকা পয়সা, ধন দৌলত যা আছে সব আছে। আমাদের বাংলাদেশের আগে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের। তাকে তো আপনারা চিনার কথা, চিনেন না? ওবায়দুল কাদের, কেউ তাকে কাওয়া কাদের বলে। ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদের হার্টে সমস্যা হয়েছিল, 2 দিন ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। বাংলাদেশের ডাক্তাররা তাকে সিঙ্গাপুর নিয়ে অপারেশন করাবে। বাংলাদেশের ডাক্তাররা বোর্ড বসে এটা বলতে পারতেছে না তাকে সিঙ্গাপুর নেওয়া যাবে কি না, মানে তাকে সিঙ্গাপুর নেওয়ার কন্ডিশন আছে কিনা। তখন ওই ডক্টর দেবী সিটিকে ওখান থেকে আমাদের প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনা ফোন করে তাকে এমার্জেন্সি বাংলাদেশে আনছিল। সে আয়সা ডিসিশন দিয়েছে তাকে সিঙ্গাপুর নেওয়া যাবে। বুঝতে পারছেন কোন মানের ডাক্তার? রাষ্ট্রীয়ভাবে তাকে আনছিল, ওখান থেকে ফ্লাই করে এসে অনেকটা ডিসিশন দিয়ে চলে গেছে তাকে সিঙ্গাপুর নেওয়া যাবে। সেই মানের বিশাল বড় ডাক্তার, কিন্তু কি নাই? ঈমান নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন হাওয়া আম্মান সূরা, একজন হিন্দু মানুষ দুনিয়াতে যত ভালো কাজ করবে, একজন খ্রিস্টান দুনিয়াতে আসার পরে যত ভালো কাজ করবে, একজন বুদ্ধ দুনিয়াতে আসার পরে যত কাজ করবে, সে অনেক ভালো কাজ করেছে। কিয়ামতের দিন সব হাওয়া আম্মান সূরা, সব কিছু তার মাটির সাথে মিশে যাবে। সব মাটির সাথে মিশে যাবে, কোনোই কাজে আসবে না। দুনিয়াতে যা করছে দুনিয়াতে পেয়ে যাবে, কিন্তু মুসলমানদের মূল আমল হবে কোথায়? আখিরাতে। এই জন্য হিসাব আখিরাতে।